রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর মান ইউখালিল। প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে, সুতরাং তোমাদের প্রত্যেকেই যাতে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে এই হাদিসের বাস্তবতা উপলব্ধি করা আমাদের জন্য আরও সহজ হবে। আমাদের সমাজে আমরা অনেক ভদ্র ছেলেকে মাদকাসক্ত হয়ে যেতে দেখি। এর কারণ কি? এর কারণ হচ্ছে অসৎসঙ্গ। মনে রাখবেন, আপনার ফ্রেন্ড সার্কেলে যদি একজন মাদকাসক্ত থাকে, তাহলে আপনাদের পুরো ফ্রেন্ড সার্কেলকে সে মাদকাসক্ত বানিয়ে ছাড়বে। আজকে সমাজের অধিকাংশ তরুণ অসৎসঙ্গের কারণে নষ্ট হচ্ছে, খারাপ বন্ধুদের প্ররোচনায় পড়ে গুনায় নিমজ্জিত হচ্ছে। একজন ভালো বন্ধু আপনার জীবনকে আলোকিত করে দিতে পারে, আর একজন খারাপ বন্ধু আপনার জীবনকে অন্ধকারচ্ছন্ন করে দিতে পারে। কারণ ভালো বন্ধু আপনাকে ভালো কাজের উপদেশ দিবে, আপনাকে আল্লাহর দিকে আহ্বান করবে, আপনাকে হারাম কাজ থেকে বিরত থাকতে বলবে। ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আপনার চরিত্র উন্নত হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। একজন ভালো বন্ধু আপনার জীবনকে ইসলামের আলোয় আলোকিত করে দিবে। আর খারাপ বন্ধু সে আপনাকে গুনার দিকে ধাবিত করবে, মাদক, নাচ, গান, অশ্লীলতা ও জেনাবেবিচারের মতো নিকৃষ্ট কাজের প্রতি আপনাকে উদ্বুদ্ধ করবে। খারাপ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলে সে আপনার চরিত্রকে নষ্ট করবে। একজন খারাপ বন্ধু আপনার জীবনকে অন্ধকারচ্ছন্ন করে দিবে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নামা মাসালুল জালিসিস সালেহ ওয়া জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার ন্যায়, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের ন্যায়। অর্থাৎ আপনি যদি কোনো আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করেন, তাহলে সে হয়তো আপনাকে আতর উপহার দিবে, অথবা আপনি তার থেকে আতর কিনতে পারবেন, অথবা তার পাশে বসে আতরের সুঘ্রাণ উপভোগ করতে পারবেন। আর আপনি যদি কোনো কামারের সাথে বন্ধুত্ব করেন এবং তার পাশে যে বসেন, তাহলে সে হয়তো আপনার জামা কাপড় পরবে, অথবা আপনি তার কাছ থেকে দুর্গন্ধ অনুভব করবেন। এই হাদিসের অর্থ হলো, একজন ভালো বন্ধুর মাধ্যমে আপনি সব সময় উপকৃত হবেন, আর একজন খারাপ বন্ধুর মাধ্যমে আপনি সব সময় ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং ভালো করে ভেবে দেখুন আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন।